ওয়েলকাম নতুন একটা ব্লগে। আজকে সানডে, তো ঘুরতে এসেছি একটু। সানডে ইভিনিংয়ে রোজে মানে প্রত্যেক সানডে বেরোই, আজকে একটা প্ল্যানিং করেই বেরোনো হয়েছে। আমাদের এই যে জায়গাটা এসছি ওইটা মগরা এলাকা। এটা মগরায় পড়ে তো? হ্যাঁ, জায়গাটা মগরা তো? এটা বাঁশবেড়িয়া। বাঁশবেড়িয়া, উল্টো পাল্টা বল, এই জুতো রাখতে হবে। হেলমেট इनमें कुछ नहीं मिलेगा। এখানে গাড়ি জমা হয়েছে। আমরা এসেছি তিনখানা ফ্যামিলি, আর এই সেই ওই সামনে ওখানটায় দেখছি পুজোর জন্য সমস্ত ডালি বিক্রি হচ্ছে। আর চলো মন্দিরটা দেখা যায়। তখন ধরে এত কথা বলছি কিন্তু মন্দিরের নামই বলতে ভুলে গেছি। মন্দিরের নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। এটা সম্ভবত আমি আসিনি, প্রথমবার আমার আসা। মা শীতলার মন্দির। আমি আগে বাইরে থেকে ভিডিওটা করে নিই, ওরা সবাই ভেতরে ঢুকে গেছে। চলো ভিডিও করার জন্য বাইরে এলো। মন্দিরটা খুবই সুন্দর, বাইরে থেকে ভেতরে যাই, ভেতরটা দেখাবো তোমাদের। ভিতরে ঢুকেই দেখলাম মায়ের মূর্তি আছে, যেখানটা সবাই পুজো দিচ্ছে। তবে এইবারে আমাদের পুজো দেওয়ার কোনো প্ল্যানিং করে আসিনি, কারণ আমরা বেরিয়েছিলাম বিকেল 4টের দিকে। তো যখন পৌঁছালাম তখন 1-1.5 ঘন্টা অলরেডি পেরিয়ে গেছে, 5টা 5:30 বাজে। তো প্ল্যানিং করে আসিনি বলে পুজো দেওয়া হলো না। তবে এবারে মায়ের কাছে এক প্রার্থনা রাখলাম, প্রার্থনা যেদিন পূরণ হবে মায়ের কাছে এসে পুজো দিয়ে যাব। তো দেখছি নেক্সট বার মা কখন ডাকে। আর এই মন্দিরে তোমার ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে, তবে সেটা হয়তো দিনের বেলা থাকে। আমরা তো অনেকটা বিকেল করে এসেছি, সেই কারণে নেক্সট বার একটু বেলাবেলি আসবো। যখন আসবো মায়ের কাছে, মা যবে ডাকবে আসবো। এইটা হলো মন্দিরের পেছনের অংশ। পেছনেও একটা শিব মন্দির আছে, এইখানটা একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে দেখলাম ভেতরে, তবে খুব একটা দেখা যাচ্ছে না। আর এই যে জায়গাটা সামনে দেখছো, এই জায়গাটাতে আগে নাকি জল পুরো ভরা থাকতো, এখন এখানটায় ঢোকা নিষেধ। আর মন্দিরের চারপাশে, মেন যে মন্দির, সেই মন্দিরের চারপাশেই অগুন্তি শিবলিঙ্গ প্রতিষ্ঠা আছে। আমরা ওইভাবে গুনিনি তাই বলতে পারলাম না। আর এই মন্দিরে আসার রাস্তা বলে দিই, তোমরা যদি আদিসপ্ত গ্রামে নামো, ট্রেনে করে যারা আসবে, আদিসপ্ত গ্রামে নামলে ওখান থেকে অটো টোটো বললে এখানটায় নিয়ে চলে আসবে। খুব একটু তাড়াতাড়ি হয় নাকি ওখানে, আশেপাশের লোকের থেকে শুনলাম কথাটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমরা যদিও এসেছি বাইকে করে। আর এই যে বড় করে বাড়িটা দেখছো, বাড়ি বলবো না, এটা রাজমহল। এইখানে যে রাজা থাকতেন তিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। আর এখন এই রাজমহলটা গেস্ট হাউস হিসেবে ব্যবহার করা হয়। তাহলে চলো আজকের মতো টাটা।